আজকের তরকারি মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক আর মুরগির মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক মিষ্টি খেতে ইচ্ছে করছিল। যাই হোক, এই মিষ্টিটা অবশেষে আমি পেলাম। খুব সকাল থেকে কেন না জানি মিষ্টি খেতে ইচ্ছে করছিল। মিষ্টির প্রতি একটা নেশা আমার। আর এই নেশাটা এমন সময় ওঠে যে সময় আমার হাতেই টাকা থাকে না। তবে আমার মিষ্টি খেতে খুব 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 ইচ্ছে করতেছিল। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার মিষ্টি খেতে প্রচুর মন চাচ্ছিল। তবে ভাবি এসে মিষ্টি খেতে দিল। তো যাই হোক, মিষ্টি খাওয়া শেষ। এখন কাটা বাছা করে মুরগিটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি। কেননা যে মুরগিগুলো অনেক বড় এবং দেশি মুরগি তো, একটা সিট দিয়ে তেলানি করে দিলে কেননা জানি তরকারিটা খেতেও ভালো লাগে, আবার অনেকটা সময় কমও লাগে। এসব কিছু মিলিয়ে আজকের রান্নাবান্না করতেছি। আর ছোট্ট একটু গল্প নিয়ে আপনাদের সামনে আসছি। তো এই মাখাঝোঁকা করতে পুরো ভিডিও করতে পারি নাই, কেননা যে আমি তো কাজে ব্যস্ত আর ক্যামেরা তো সবসময় অন করাও যায় না। তো একটু পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি। এই তরকারিটাও খেতে বেশ অনেক মজা লাগে। আর পাশের চুলাতে আবার মুরগিটা তেলানি করে এখানে একটু কষায় নিচ্ছি। কেননা যে হালকা একটু তেলানি করে কষায় নিলে মুরগির মাংসটা খেতেও ভালো লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো আমার রান্না তো প্রত্যেকেই কম বেশি অনেকেই দেখেন। আসলে যেটা সত্য কথা, সব রান্না তো আমার বাসাতে হয় না। এগুলো আমি যেখানে কাজ করি সেখানে সেখানে রান্না করি। আর যেহেতু এই বাসায় ভাবিটা একটু প্রচুর অসুস্থ, সেই জন্য ভাবির এখানে রান্নাটা একটু বেশি করতে হয়। যেমন থালা বাসন ধুতে হবে, রান্না বান্না করতে হবে, প্রত্যেক দিনে যা কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আমার সব কাজ করে দিচ্ছি। আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসি। কেননা যে অনেক দিন হয়ে গেল, প্রায় ১ বছরও হয়ে গেল। প্রায় না, ১ বছর হয়ে গেল আমার এইভাবে ভিডিও আপলোড করা। এখনো পর্যন্ত কোনো রকমের কোনোই পাইলাম না, সফলতা পাইলাম না। তবে আল্লাহর রহমতে যে সফলতাটা পেয়েছি সেটা হলো আপনাদের ভালোবাসা। আপনারা অনেকে অনেকে আমাকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন। এটা তো আমি আলহামদুলিল্লাহ পেয়েছি। যেটা আমার একা জীবনে বা আমার এত দিনের জীবনে, আমার এই বয়সে আমি কোথাও হয়তোবা এরকমভাবে পাই নাই। একটা কথা আছে না যে কাজের বিনিময়ে টাকা পাওয়া যায়। হুম, তো সেই হয়েছে। তো কাজের বিনিময়ে তো সবাই কম বেশি আমরা টাকা পাই। কিন্তু ভালোবাসাটা কোথায় পাওয়া যায় বলেন তো? এই ফেসবুকে এসে অনেকের সাথে অনেকভাবে পরিচিত হলাম। অনেক ভাই, বন্ধুরা অনেকেই ভালোবাসা দিয়ে কাছেও এসে আবার অনেকেই অনেক রকমের ধিক্কারও দেয়। তবে কোনো ব্যাপার না। যে যেভাবে যাকে পরিচালনা করবে যার মানসিকতাটা, একটা কথা কি, যার মানসিকতাটা যেরকম সে পরিচালনাটাও করবে একদম, একদম ঠিক সেভাবে। তো আল্লাহর রহমতে আমি যদি সাথে কোনো অন্যায় করে থাকি বা কারো সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমি খারাপ কিছুই পাবো। তবে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো কিছু পাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। কেননা যে আপনারা না হইলে হয়তোবা আমি এতদূর আসতেও পারতাম না। আর এত কিছু করা আমার পক্ষে হয়তো সম্ভবও হতো না। তবে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অনেকে আমাকে অনেক সাপোর্ট করছেন। এভাবেই পাশে থাকবেন, হ্যাঁ? আর একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি। এই যে এই জিনিসগুলো, এগুলো নিয়ে কে কীভাবে খেলা করছেন বলেন তো? আমি আজকে আমার বাবার বাড়ির এদিকে গেছিলাম। তখন বাগানে এই ফলগুলো দেখে আমার অনেক সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। এভাবে ছিঁড়ে নিয়ে তারপরে এটাকে কপালে এভাবে ঠাস করে ফুটাই আর ফটাস করে ওঠে। তো যাই হোক, এই জিনিসটা নাকি এখন ঔষধি গুণে অনেক কাজে লাগে। কার কতটা লাগবে বলবেন আমাকে কমেন্টে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই গাছ, এই ফল যা চাইবেন তাই দেবো। এখানে অনেক 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 এগুলো সব হয়, এখানে অনেক গাছ হইছে। আর এখানে দেখেন রসুনের গাছ লাগানো হয়ে গেছে। কার এলাকাতে রসুন, পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে? আমাদের এলাকাতে শুরু হয়ে গেছে। তার সঙ্গে সরিষাও লাগানো হয়েছে যে ওইখানে। তো চলেন একটু দেখেন। আর আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।